আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান, আপনাদের সঙ্গে আছি। আইটি ফিনান্সিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে মোবাইল ফোল্ডারগুলো মোবাইল মকআপ, আপনি এই মকআপগুলোকে অ্যাডোবে স্টকে আপ দেওয়ার জন্য ফাইল তৈরি করবেন। কী সাইজ নেবেন সেটা আমরা ফাইল কীভাবে নিয়েছি সেটা আমরা দেখাচ্ছি। আপনার ফাইলে নিউ ফাইলে ক্লিক করতে প্রথমে নিউতে গিয়ে আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে দেবো। পিক্সেল দেওয়ার পর আমি এখানে দিয়েছি 5000 বাই 2000 এবং এখানে কালার মোড আছে, RGB কালার মোড অবশ্যই দিতে হবে। এখানে আপনি চাইলে এখানে 300 অথবা 150ও দিতে পারেন, অথবা 72 দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এরপর আপনি এখানে ক্রিয়েটে দেবো। এরকম আমাদের একটা ফাইল হয়ে যাবে। এটাকে আমরা এখন এই ফাইলগুলি নিয়ে আমরা এখান থেকে এটাকে বসিয়ে দেবো। এভাবে আমি এখানে এটাতে বসাই দেবো একটা। আমি এখান থেকে একটা মিলার নেব, নেওয়ার পর এখানে ক্লিক করে এখানে দেবো 5000 বাই 2000 দিলাম। তারপর এটাকে আমি স্টকও রাখবো না, ফিল কালারও রাখবো না। এটাকে আমি এখান থেকে অ্যালাইন থেকে এসে এখানে অ্যালাইন টু আউটপুট করে দেবো। তারপর এখান থেকে অ্যালাইন মিড দিয়ে দেবো। এটাকে সাইডে বসে গেছে। এখন আমি এই ডিজাইনগুলোকে আমি এখান থেকে এগুলো নিয়ে এখানে আমি অ্যাড করে দেব। কোনটা এখানে আমি গ্রুপ করে যাবে। আপনি এগুলো গ্রুপ করবেন না, কোনো এরপর যখন করার পর আপনি মাউসের রাখবে ক্লিক করে আনগ্রুপ করে দেবেন, আলাদা আলাদা থাকবে। এরপর এইগুলোকে ফাইল যদি আমরা অ্যাডোবে স্টকে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইলটা এআই দিতে পারি, ইপিএস দিতে পারি, পিএনজি দিতে পারি, জেপিজি দিতে পারি। তো আমরা যেহেতু ওইটাকে ভেক্টর ফাইল দেবো, ভেক্টর ক্লায়েন্ট তাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবে। আপনি যদি ক্লায়েন্ট যদি চাই আমি জেপিজিতে ডাউনলোড করবো, সেটাও পারবে। পিএনজিতে চাইলেও পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি, ইপিএস অথবা এআই, দুইটা সব ভার্সনে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফাইলটা অবশ্যই আমরা ইপিএস ফাইলে আমরা আপ দেবো। ইপিএস ফাইলে আপ দিলে 4টি ফর্মেট অটোমেটিক হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে আপ দেওয়ার পরে, ঠিক আছে। তারপরে আমি ফাইলে দেবো। ফাইলের পরে সেভ করে নিলাম। সেভে দিয়ে আমি এখান থেকে নাম দেবো এটাকে। তার আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ইপিএস দেওয়ার পর এখান থেকে আমরা একটা নাম দিব, মোবাইল কেস মকআপ। এরপর নাম দেবো। আমরা নামটা অবশ্যই রিসার্চ করে দেবো। কী নাম দিলে হয় সেটা আমরা আগে রিসার্চ করবো। তারপরে এটা আমরা নাম সিলেক্ট করবো। আপনি আপনার একটু নাম দিলাম। এরপর এটা ইপিএস, এখানে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে এখান থেকে আসবে, এখান থেকে এই অপশনটা আসবে। এখান থেকে আমি এই ক্লিক করে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো, ঠিক আছে। ইপিএস অ্যাডোবে স্টকে যে কোনো ভার্সনে নেবে, সমস্যা নেই। ইপিএস সিসি ভার্সনও নেবে, সিএস ভার্সনও নেবে। কিন্তু এই যদি আমি ইপিএস ভার্সন দেয়, সেক্ষেত্রে আমরা এই ফাইলটা অ্যাডোবে স্টক এবং শাটার স্টক রিপিক সবখানে আমরা এই ফাইলটা আপ দিতে পারবো, ঠিক আছে। ওকে, এভাবে ফাইল আপনার রেডি করতে হবে। কীভাবে ফাইল আপলোড দিতে হয় সেটা আমি আগে আমার ভিডিও দেওয়া দেখে নেবেন, সেই ভিডিওটা। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।